বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খ্রিস্টীয় মণ্ডলীর উপর যে ধর্মীয় উৎপীড়ন শুরু হয়েছে তার মোকাবিলা করার জন্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান কাউন্সিল এবং বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার যৌথ উদ্যোগে বেশ কয়েকটি ইতিবাচক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ জুলাই ন্যাশনাল ক্রিশ্চিয়ান কাউন্সিল এনসিসি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের একটি প্রতিনিধি দল রাজভবনে মহামান্য রাজ্যপালের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজ্য সভাপতি রেভারেন্ড ডাক্তার ইমানুয়েল সিং। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক রেভারেন্ড ডক্টর অর্পণ রানা, যুগ্ম সম্পাদক রেভারেন্ড অভিজিৎ সোম, ওয়ার্কিং প্রেসিডেন্ট রেভারেন্ড কৌশিক মাইত্রা, সহসভাপতি রেভারেন্ড রিতেশ কুমার এবং সহসভাপতি রেভারেন্ড ডাক্তার দিলীপ জনা মহাশয়। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলের পক্ষ থেকে মহামান্য রাজ্যপালকে ফুলের তোড়া, উত্তরীয় ও পবিত্র বাইবেল প্রদান করে সম্মান জানানো হয়। বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক রেভারেন্ড ডাক্তার অর্পণ রানা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চার্চ পালক ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি সোনারপুরে সাম্প্রতিক চার্চ ভাঙচুর, পূর্ব মেদিনীপুরে চার্চের ধর্মীয় কার্যক্রমে বাধা, কাটোয়ার একটি খ্রিস্টান পরিচালিত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ, বাড়িতে অনুষ্ঠিত প্রার্থনা সভাকে কেন্দ্র করে হয়রানির অভিযোগের ঘটনা মহামান্য রাজ্যপালের নজরে আনেন। পাশাপাশি তিনি বাঙালি খ্রিস্টানদের সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির বিষয়টিও তুলে ধরেন। মহামান্য রাজ্যপাল বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালন, প্রচার ও উপাসনার অধিকার প্রদান করেছে। চার্চসমূহ শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার রাখে বলেও তিনি উল্লেখ করেন। চার্চের উপর হামলা, ধর্মীয় স্বাধীনতার পথে বাধা এবং খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বেগের বিষয়গুলি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। বৈঠকে এনসিসি-এর যুগ্ম সম্পাদক রেভারেন্ড অভিজিৎ সোম প্রতিটি জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট কবরস্থানের ব্যবস্থা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নের দাবি জানান। বৈঠকটি আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। এনসিসি পশ্চিমবঙ্গ চ্যাপ্টার আশা প্রকাশ করেছে যে এই গঠনমূলক আলোচনা ভবিষ্যতে রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করবে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান সুপরিকল্পিত বৈরিতা, ভাঙচুর এবং মিথ্যা অভিযোগের ঘটনা মোকাবিলায় ৮ জুলাই ২০২৬ বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা বিসিপির রাজ্য কোর কমিটি এবং বিসিপি লিগ্যাল সেল একটি যৌথ জরুরি সভায় মিলিত হয়। দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর কমিটি সর্বসম্মতিক্রমে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ১. সম্পূর্ণ কার্যগত স্বায়ত্তশাসন এবং সুদৃঢ় প্রশাসনিক পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে বিসিপি লিগ্যাল সেলকে একটি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র আইনি সত্তা লিগ্যাল এন্টিটি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করা হবে। বিসিপি রাজ্য কমিটি এবং বিসিপি লিগ্যাল সেল উভয় শাখার সমস্ত অফিসিয়াল প্রেস ও পাবলিক স্টেটমেন্টের সমন্বয় সাধন ও প্রচারের জন্য অ্যাডভোকেট সমরজিৎ দেকে আনুষ্ঠানিকভাবে সাম্মানিক যোগাযোগ সম্পাদক অনারারি কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়। ২. আইনি সহায়তার জন্য কোনো মামলা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে ঘটনার সত্যতা ও মাঠ পর্যায়ের বাস্তবচিত্র যাচাই করতে এবং সংগঠনের সততা অক্ষুণ্ণ রাখতে বিসিপির মনোনীত ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে একটি কঠোর ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা বাধ্যতামূলক করা হবে। বিসিপির অধিভুক্ত গির্জা, সদস্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে নিবন্ধিত সদস্যরা আইনি সহায়তার ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার এবং সম্পূর্ণ ব্যক্তিগত আইনি সহায়তা পরিষেবা পাবেন। যে সমস্ত গির্জা বা প্রতিষ্ঠান বিসিপির অন্তর্ভুক্ত নয়, তাদের আইনি সহায়তার আবেদনগুলো সম্পূর্ণ কেস বাই কেস পর্যালোচনা করা হবে। তবে সেক্ষেত্রে আইনি প্রতিনিধিত্ব পাওয়ার পূর্বশর্ত হল তাদের অবিলম্বে বিসিপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক নাম নথিভুক্ত ও নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন। ৩. বিসিপি এখন থেকে রক্ষণাত্মক অবস্থান থেকে সরে এসে একটি আগ্রাসী ও আক্রমণাত্মক আইনি কাঠামো গ্রহণ করবে। যে সমস্ত উগ্রপন্থী বা বিরোধী শক্তি জোরপূর্বক ধর্মান্তকরণের মিথ্যা ও বানোয়াট অভিযোগ তৈরি করছে তাদের আইনগতভাবে চ্যালেঞ্জ ও শাস্তি দেওয়ার জন্য লিগ্যাল সেল সক্রিয়ভাবে পাল্টা মামলা এবং ফৌজদারি মানহানির মামলা দায়ের করবে। ৪. ১১ জুলাই ২০২৬ উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে এবং খ্রিস্টান সমাজের গভীর ঐক্য প্রদর্শন করতে আগামী শনিবার বিভিন্ন চার্চের প্রধান, বিশিষ্ট যাজক, সমাজকর্মী এবং বিসিপির কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোনারপুরের সুভাষ গ্রামের আক্রান্ত চার্চটি পরিদর্শনে যাবেন। ৫. শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদ মঙ্গলবার
14 জুলাই 2026। চলমান পুলিশি নিষ্ক্রিয়তা এবং সুপরিকল্পিত সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে আগামী মঙ্গলবার ধর্মতলার স্টেটসম্যান হাউসের সামনে দুপুর 2:30 থেকে বিকেল 4টা পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করা হবে। সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে খ্রিস্টান সমাজের আধ্যাত্মিক ঐক্য, শান্তি এবং সাংবিধানিক অধিকারের দাবি তুলে ধরতে আগামী 18 ডিসেম্বর কলকাতায় একটি বিশাল রাজ্যস্তরের গণপ্রার্থনা সমাবেশের আয়োজন করবে বিসিপি। বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানা গেছে। 6. সোনারপুরের সুভাষগ্রাম প্রেসবাইটেরিয়ান চার্চ এবং কাটোয়া গ্রেস চার্চের কেস অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে। খুব তাড়াতাড়ি হাইকোর্টে আপিল করা হবে। বিসিপির লিগ্যাল সেল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে।